রাঙ্গামাটি জেলা তৃতীয় জেনারেল সম্মেলন সফল হোক, ইনকালাব জিন্দাবাদ, আপ আপ সোশ্যালিজম, আপ আপ সোশ্যালিজম। বিশ্রামগঞ্জের আমাদের কমিউনিটি হলে সিপাহীজলা সারা ভারত জেলা সম্মেলন, তৃতীয় জেলা সম্মেলন হচ্ছে। আমরা আমাদের রাজ্যের সভ্য সংগ্রহ করার পর থেকেই প্রাথমিক কমিটির সম্মেলনগুলো, অঞ্চল কমিটির সম্মেলনগুলো এবং এরপরে আমাদের 23টি মহকুমা সম্মেলন সমাপ্ত করে এবং জেলা সম্মেলনগুলো চলছে। আজকে এটা হয়ে গেলে কালকে হবে উদয়পুরে গোমতী জেলা সম্মেলন এবং জানুয়ারি মাসের মধ্যে আমাদের 8টি জেলা সম্মেলন সমাপ্ত হয়ে যাবে। এরপর রাজ্য সম্মেলন আমরা এখনো তারিখ করিনি, তবে আগস্টের দিকে করার আমাদের চিন্তা ভাবনা আছে। রাজ্য সম্মেলন হবে। এবার আমরা যেটা লক্ষ্য করছি, এই সম্মেলনগুলো উপলক্ষে আমরা যার যার গ্রামেই প্রাথমিক কমিটির সম্মেলনগুলো প্রায় 99 আমরা করতে পেরেছি। অঞ্চল সম্মেলনগুলো যার যার এলাকাতে হয়েছে। মহকুমা সম্মেলনগুলো খুব ভালোভাবে হয়েছে 23টি মহকুমায়, এবং জেলা সম্মেলনও প্রায় শেষের পথে। আজকের এটা হলে আর দুটো থাকবে, কালকে হবে প্রতিদিন। এবং এই যে একটা দারুণ উৎসাহ সেখানে সারা রাজ্যের মধ্যে হয়েছে, এবং মেম্বারশিপ এবার আমরা দেখছি যে গত 57 বছরের মধ্যে আমরা এবার হয়তো রেকর্ড মেম্বার আমরা করতে পারবো। সাধারণ কৃষকরা বাড়ি বাড়ি গিয়ে আমরা সংবাদ সংগ্রহ করেছি, কৃষকদের অভাব অভিযোগ যেমন শুনেছি এবং স্বতঃস্ফূর্তভাবে তারা এসে আমাদের সভ্য হচ্ছে। এমনকি অন্য দল যারা করতেন তারাও কৃষক সভা সংগ্রহ করার জন্য এসেছে। আমরা বলবো যে আমরা আজকে সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশের এবং আমাদের রাজ্যের কৃষক, যে অধিকারগুলো কৃষকরা পেয়েছিল বামপন্থী সরকারের সময়, সেচের সময় ভালো ব্যবস্থা ছিল, বীজ দেওয়া হতো, সার পাওয়া যেত। এখন দেখা যায় কোনোটির প্রশ্নটা গেল কৃষক সার পায়, এই সার বাজারে চলে যায়, বাজার থেকে বেশি দামে কিনতে হয়। সেচের মেশিন 80 এর উপরে নষ্ট হয়ে পড়ে আছে, সারাই করার কোনো লোক নেই, বিভিন্ন জায়গাতে অপারেটর নেই। এই একটা দুর্দশার মধ্যে দিয়ে কৃষকদের চাষ করতে হচ্ছে। তাহলে কৃষকদের নিয়ে গ্রাউন্ড লেভেলে আন্দোলন, ধান কেনা সেখানে এবার এখন আবার গরু ধানের লাগানোর সময় হয়ে যাচ্ছে, কিন্তু ধান কেনেনি। এর আগেও যে কিনতো 2-3 মাস পর পর গিয়ে ফরিয়াদের হাত থেকে ধান কিনছে, কৃষকের ধান দেওয়ার সুযোগ হয় না। এই একটা অব্যবস্থা রাজ্যের কৃষির ব্যবস্থার উপর চলছে। একইভাবে কেন্দ্রীয় সরকারও আমরা আইন করেছিল যে বাতিল করাতে বাধ্য করেছি, কিন্তু কৃষির কোনো লাভ হয়নি। দোকানা করবে, এই করবে, সেই করবে, কত কিছু, কিন্তু কোনো সাহায্য পায়নি কৃষকরা। এই নিয়ে আমরা এই সম্মেলনগুলিতে সব জায়গায় সিদ্ধান্ত হয়েছে আমরা একেবারে নিচের স্তর থেকে উপর স্তর পর্যন্ত লড়াই করব, আন্দোলন করব, যাতে আমাদের সংগঠনকে শক্তিশালী করে লড়াই করে কৃষকের অধিকার আমরা আনতে পারি। তার জন্যই এই সম্মেলন। স্যার, কৃষকদের নিয়ে এতগুলো সমস্যা, গ্রাউন্ড লেভেলে আন্দোলন করা ইদানিং নিষেধটা দেখা যাচ্ছে না। আমরা শুরু করেছি একেবারে পঞ্চায়েত স্তর, ডিএলডব্লিউ অফিস, এসএ অফিস, এগুলিতে আমরা আমাদের কৃষকদের এমনি যাচ্ছি, আমরা কথা বলছি, কিন্তু এখন আন্দোলনও শুরু করার সিদ্ধান্ত।